এই স্বামীটাও চলে গেছে যেই পথে, সন্তানটাকে ওই পথের পথিক আমি বানাইছি। আল্লাহ, তুমি আমারে শহীদ স্বামীর স্ত্রী বানাইছো, আবার শহীদ সন্তানের মা বানাইছো, আমার কি জান্নাত দেওয়া যায় না? সাহাবায়ে কেরামের বিবিরা সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠায়া শহীদের মা হওয়ার জন্য পাগল পড়াছিল। কেন? কারণ সুহাদাদের মা বাবারা ভাগ্যবান, এরা জান্নাতি। এরা 1 নাম্বার। 2 নম্বরে মনে আসেনি কয়জন মা বাবা? কয় দল? 4 দল আব্বা সৌভাগ্যবান। 1 নম্বরে কারা? শহীদদের আব্বা। 2 নম্বরে কোন মা বাবা ভাগ্যবান? যেই মা বাবার সন্তান দুনিয়ার মধ্যে কোরআন পড়া, কোরআন অনুযায়ী আমল করে। কোরআন পড়ে নিল, সিনার মধ্যে ঢুকাইয়া তদ অনুযায়ী আমল করে নিল। এই সমস্ত মা বাবা সৌভাগ্যবানেরা জান্নাতি। পোলাডারে মাদ্রাসায় পড়াইছেন, হাফেজ বানাইয়া আলেম বানাইছে, এখন সে দুনিয়ার মধ্যে চলে, আমল করে করে না জিন্দেগিটা পরিচালনা করে। হাসরের ময়দানে ও তার মা বাবারে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের পথের মধ্যে নিয়ে যাবে। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। 10 জন তার আত্মীয় স্বজনের মধ্যে এদের জন্য জাহান্নামটা ওয়াজিব, জান্নাত না, জাহান্নাম ওয়াজিব। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, তাদের জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলবে, এই হাফেজে কোরআন, যাও, তুমি তোমার সিনায় কোরআন ঢুকাইলা, এরপরে তদ অনুযায়ী আমল করলো, আজকে তোমার এই কোরআনের শিক্ষার কারণে তুমি জান্নাতে যাও। তো হাফেজে কোরআন যাওয়ার সময় কইবে, আল্লাহ, আমি তো একা থাকতে পারি না, আর আমি একা যাইতেও পারি না। আমার আম্মায়, আমার আব্বায়, আমার দাদায়, আমার দাদিয়ে, আমি যার বাড়িতে লজিং ছিলাম সে আমার খাওয়াইলো, এরা কি চাও বলো? আল্লাহ বলবে, কি চাও বলো? হাফেজে কোরআন বলবে, আমি চাই এদেরকে নিয়ে একসাথে জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আল্লাহ বলবে, এদের জন্য জাহান্নাম তো ওয়াজিব, এরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। না, জাহান্নামে দিয়েন না, ওদেরকে জাহান্নামে দিলে আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে, যা, এই তোরে আমি পাওয়ার দিয়ে দিলাম, 10 জন তোর আত্মীয় স্বজন বংশধরদের মধ্য থেকে যারে মন চায় ওরে ধইরা জাহান্নাম থেকে ফিরাইয়া এখনই জান্নাতের মধ্যে নিয়ে যাও। তাইলে হাফেজে কোরআনের মা বাবারা বড় দামি। হাফেজে কোরআনের মা বাবা দামি, আলেমের মা বাবা বড় দামি। এই জন্য একটা ছেলেরে একটা মেয়েরে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাবেন, আলেম বানাবেন, হাফেজা বানাবেন, আলেমা বানাবেন। আপনি একটা মাদ্রাসার মধ্যে দিয়ে একটা পোলারে যদি পড়াইতে পারেন, মনে রাখবেন, ও বাবা, কোন দিন আমি আপনি মরে যাব জানা নাই। আছে? জানেন নাকি? মারা যাব এক জায়গায় না এক জায়গায়, তবে কোন জায়গায় মরবো আমার জানা নাই। আল্লাহর কাছে বলবো, ও আল্লাহ, বেঈমান হালতে মরণ দিও না, ঈমান হালতে মরণ দিও, পড়েন আমিন। আল্লাহ পাক বলেন সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয়, আমি আল্লাহ মরণ বানাইলাম, জীবন বানাইলাম আমি আল্লাহ। কে বানাইছেন? আল্লাহ। আল্লাহ পাক বলেন, মরণ বানাইছি আমি, আবার জীবন দিয়েছি আমি। আল্লাহ আগে বললেন মরণের কথা, 2 নম্বরে আল্লাহ বললেন জীবনের কথা। হ্যাঁ, কি বুঝাইতে চাইলেন আমার আল্লাহ? এর মানে আপনি তো আগেই মরণ ছিলেন, এরপরে আপনার জীবন। আপনি মায়ের গর্ভে ছিলেন, মৃত আল্লাহ পাক আপনার জীবন দিয়ে দিল, এরপরে আবার জীবনের পরে মরণ আছে না নাই? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লা জুড়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন,
কাইফা তাকফুরুন, কেমনে কুফরি করো, অস্বীকার করো আল্লাহরে, আল্লাহর সাথে কেমনে তোমরা কুফরি করো, নিজেরে কাফের কেমনে বানাও। এই বলো না কুনতুম মামওয়াতা, তোমরা ছিলে মৃত, ফাহিয়াকুম, আমি আল্লাহ আবার তোমাদের মায়া করে জীবন দিয়া দিলাম, সুম্মা ইউমীতুকুম, এরপরে আবার তোমাদের মরণ হয়ে যাবে, সুম্মা ইউহয়িকুম, এরপরে আমি আল্লাহ আবার জীবন দিয়া দিব, হাসরের ময়দান কায়েম হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তার দিকেই তো তোমাদের ফিরে যাওয়া লাগবে। বলেন না রে বাবা, দুনিয়ার সব মানুষেরা আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? লাগবে নি? এর মানে মরণ আমার হবে, কোন জায়গায় হবে আমার জানা নাই, কোথায় হবে আমার জানা নাই। তাহলে যে তুমি জানিও না, সব সময় মরণের কথা চিন্তা করে চলবেন না বাবা। আমি জুনায়েদ আল হাবিব বয়ান শেষ করে ঢাকায় যেতে পারবো, এই ব্যাপারে কোনো গ্যারান্টি আছে? এই ব্যাপারে কোনো গ্যারান্টি নেই। আমার মা দিতে পারবে না, বাপ দিতে পারবে না, ডাক্তার দিতে পারবে না, 14 গোষ্ঠী পারবে না। কত বক্তা সাহেবেরাই তো বয়ান শেষ করে বাড়িতে যাওয়ার পথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার নামে নাম ছিল জুনায়েদ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। জামালপুর থেকে বয়ান থেকে ফেরার পথে এই যে এলেঙ্গার আগে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন সুর সম্রাট কিংবদন্তি আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি, অ্যাক্সিডেন্টে বিদায় নিলেন। কোন জায়গায় মরণ হবে আমার আপনার জানা নাই, সাবধান। কোন দিন জানি আপনার নামের ডানে বামে লেখা আসে লাশ, জুনায়েদ আল হাবিবের লাশটা কবরের মধ্যে নামাও, বলবে না হুজুরে 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 কবরে নামাও, বলবে না হুজুরের লাশটা কবরের মধ্যে নামায় দাও। সব জায়গায় খবর হয়ে যাবে, এলান হয়ে যাবে, ওই লোকটা তো আমগো এলাকায় বয়ানে ছিল, উনি বিদায় নিয়ে চইলা গেল। এটাই দুনিয়ার বাস্তবতা। আপনি মারা যাবেন এটা কনফার্ম, তবে কোন জায়গায় মারা যাবেন আপনি জানেন না। এই জন্য মরার আগে মরে যান। আল্লাহ কয় জীবন বানাইলাম, মরণ বানাইলাম, কেন বানাইলাম জানো? লিয়াবলুয়াকুম মাইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি পরীক্ষা করতে পারি আমলের দিক থেকে কোন বান্দাটা অনেক আগাইয়া। লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন আইয়ুকুম আহসান, হু ইজ বেস্ট, কোন দিক থেকে? আমালা, আমলের দিক থেকে কে অতি উত্তম, কে অনেক আগায়া। আমলের দিক থেকে আমি আল্লাহ এটা পরীক্ষা করার জন্য এই ব্যক্তির মরণ বানিয়েছি, ব্যক্তির জীবন বানিয়েছি। জীবন যে দিয়েছেন, মরণও কে দিবেন? আল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সবাই একটা জবানা বন্ধনে সবাই মিলে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন,
আমার মরণ আসিবে কখন